খেয়াল খুশি। আজ রাই আর ডোডোর মা অনেক খুশি, তাই মা সকাল সকাল তৈরি হয়ে গেছে। রাই, ডোডো, তোমাদের হয়েছে সোনা? আমার দেরি হয়ে যাচ্ছে। ডাক শুনে রাই ডোডো মায়ের কাছে আসে। বাবা রাই আর ডোডোর বোনকে কোলে নিয়ে সেখানে আসে। আমরা সবাই তৈরি মা, চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ মা, তুমি পার্লারে যাবে আর আমরা শপিং মল ঘুরবো। ইয়ে, খুব মজা হবে। ইয়ে ইয়ে। আমাদের ছোট্ট সোনাও অনেক খুশি হয়েছে মনে হয়। তা তো হবেই, আমরা কত দিন পর সবাই মিলে একসাথে বেরোচ্ছি। সবাই গাড়িতে বসে পড়ে আর বাবা গাড়ি চালিয়ে শপিং মলে চলে যায়। গাড়ি থেকে নেমে সবাই শপিং মলের ভিতরে ঢুকে পড়ে। সকলে প্রথমে মায়ের সাথে পার্লারে যায়। মা, তুমি এখানে কি করাবে? এখানে অনেক কিছু করা যায় মা। নিজের চুলের যত্ন নেওয়া যায়, নিজের স্কিনের যত্ন নেওয়া যায়। বাহ, আমি যখন বড় হয়ে যাব তখন আমিও এখানে আসবো। ঠিক আছে দিদি, কিন্তু আজকে আমরা কি করব বলতো? আমরা আজকে গোটা শপিং মল ঘুরবো, অনেক মজা করব। চলো চলো চলো। ইয়ে, আমরা আমাদের পারফেক্ট ডে কাটাবো। চল দিদি চল। রাই, ডোডো আর বাবা তাদের দুষ্টু মিষ্টি বোনকে নিয়ে পার্লারের বাইরে চলে আসে। বাবা, আমরা এবার কোথায় যাব? এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব সোনা। তাহলে আমাদের লিফটে যেতে হবে। লিফটেও যাওয়া যায়, কিন্তু তোমাদের একটা নতুন জিনিস দেখায়, চলো। বাবা রাই আর ডোডোকে চলমান সিঁড়ির সামনে নিয়ে যায়। বাবা, এটা কি? সিঁড়ি নিজে থেকে উপরে উঠছে কি করে? এটাকে এসকেলেটর বলে সোনা। এর উপরে দাঁড়ালেই এটা আমাদের উপরে নিয়ে চলে যাবে। ওয়াও, দারুণ তো। প্রথমে একটা পা বাড়াও, তারপর আর একটা পা, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই আমাকে দেখো। বাবা বাচ্চাটাকে কোলে নিয়ে এসকেলেটরের উপর উঠে যায়। বাবাকে দেখে রাই আর ডোডো দুজনেই তাতে ওঠে। ওয়াও, আপনা আপনি উপরে উঠে যাচ্ছি। উপরে উঠে তারা সামনে গেম রুম দেখতে পায়। বাবা, গেম রুম, চলো চলো গেম খেলবো। হ্যাঁ বাবা, আমিও খেলবো। হ্যাঁ সোনারা, সেই জন্যই তো তোমাদের এখানে নিয়ে এলাম। খেলবো খেলবো। হ্যাঁ দুষ্টু সোনা, তুমিও খেলবে, চলো। বাবা রাই আর ডোডোকে নিয়ে গেম রুমের ভিতরে চলে যায়। তারপর সবার জন্য টিকিট কাটে। রাই আর ডোডো প্রথমেই বোলিং করে। দিদি চল দেখি কে কটা বোতল ফেলতে পারে। হ্যাঁ চল, আমি জিতবো ডোডো। ডোডো বলটা গড়িয়ে দেয় আর দুটো বোতল পড়ে যায়। ইয়ে, দুটো পড়েছে। রাই বলটা গড়িয়ে দেয় আর রায়ের বল লেগে 4টে বোতল পড়ে যায়। ইয়ে, 4টে। আমি জিতে গেছি। ঠিক আছে, এটাই তুই জিতলি, কিন্তু ক্রিকেটে আমায় হারাতে পারবি না। ইনডোর ক্রিকেট নেটে ডোডো ব্যাট ধরে দাঁড়ায় আর রাই বল করে। প্রথম বলে ডোডো আউট হয়ে যায়। আউট হয়ে গেলি তো। দিদি, তুই সবেতেই জিতে যাচ্ছিস, আমি খেলবো না, ধুর। ডোডো, তুমি অন্য কিছু খেলো সোনা, এখানে আরো কত গেমস আছে। আমি খেলবো। হ্যাঁ, তুমিও খেলবে তো। চলো, তোমাকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিই। হাস, ওয়াও। বাবা বাচ্চাটাকে খেলনা ঘোড়ার পিঠে চাপিয়ে দেয়। ঘোড়া দুলতে থাকে আর বাচ্চাটা খিলখিল করে হাসতে থাকে। মজা। এইভাবেই তারা অনেকক্ষণ খেলাধুলো করে। তারপর গেমিং রুম থেকে বেরিয়ে রাই আর ডোডো নিজেদের জন্য নতুন ড্রেস কেনে। এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় আর মায়েরও পার্লারের কাজ শেষ হয়ে যায়। রাই, ডোডো, কেমন কাটালে আজকের দিনটা? খুব ভালো, খুব মজা। মজা।
এখনো তো মজা বাকি আছে। আমরা সবাই লাঞ্চ করব। চলো চলো চলো। ইয়ে লাঞ্চ ইয়ে। এইভাবেই রাই আর ডোডোর পারফেক্ট ডে কাটে। তারা লাঞ্চ করে ঘরে ফিরে যায়। রাতের বেলা রাই গল্পের বই পড়ছে, ডোডো একটা বল নিয়ে লোফালুফি খেলছে, আর তাদের বোন খেলনা নিয়ে খেলা করছে। এমন সময় রাই ডোডোর মা খাবার নিয়ে আসে। ডিনার টাইম, খাবার তৈরি, সবাই চলে এসো। দারুণ গন্ধ বেরিয়েছে। রাই, ডোডো, চলো খাবার টেবিলে চলো। দাঁড়াও না বাবা, আর একটু খেলে নি। আমিও আর একটু পড়ে নি। না সোনারা, এটা খাওয়ার সময়, চলে এসো সবাই। এই যে বদমাস, খেতে হবে তো, চলো চলো। কই গো সোনা বুনু, তুমি খাবে তো আমাদের সাথে? বাহ, গরম গরম সবজি। কি হলো সোনা বুনু, সবজি খাবে না? সবজি আমাদের স্ট্রং বানায়, সবজি খেতে হয়। সে কি কথা? নাও মা, সবজি খেয়ে নাও। সবজি না খেলে বড় হবে কি করে? এই যে দেখো তোমার দাদা ডোডো সবজি খেয়ে কত স্ট্রং হয়েছে। এটা দেখে সবাই হো হো করে হেসে ওঠে, কিন্তু রাই ডোডোর মা খুব চিন্তায় পড়ে যায়। এবার আমি বাচ্চাটাকে সবজি খাওয়াবো কি করে? এ তো কিছুই খেতে চাইছে না। দাঁড়াও, আমি দেখছি। এই বলে বাবা চামচে একটু সবজি নিয়ে বাচ্চার মুখের কাছে ধরে আর বলে, এই নাও, খেয়ে নাও সোনা, না হলে এক্ষুনি কাক এসে তোমার খাবার খেয়ে নিয়ে চলে যাবে। হা করো তো সোনা। কিন্তু এবারও সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এরপর একে একে সবাই তাকে সবজি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সবাই হার মেনে মাথায় হাত দিয়ে বসে পড়ে। ঠিক তখনই টিভিতে একটা হাতির ছবি ভেসে ওঠে। এলিফ্যান্ট, ওয়াও! সে হাঁ করে হাতির ছবি দেখতে থাকে। ঠিক এই সময় রায়ের মাথায় একটা বুদ্ধি আসে। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দাঁড়াও, বোনকে সবজি আমি খাওয়াচ্ছি। কেউ তো পারলো না, তুই শেষ চেষ্টা করে দেখ এবার। রাই সঙ্গে সঙ্গে কয়েকটা সবজি নিয়ে প্লেটে সবগুলোকে হাতির মতো করে সাজায়, আর তারপর প্লেট বাড়িয়ে দেয় তার ছোট বোনের দিকে। প্লেটে হাতি দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। এলিফ্যান্ট, ওয়াও! হ্যাঁ, এলিফ্যান্ট। এবার এলিফ্যান্টের স্যুটটা খাও তো দেখি। এই বলে রাই সুরের অংশটা তার বোনের মুখের কাছে ধরে। অমনি সে টুকুস করে সেটা মুখে পুরে নেয় আর খুব মজা করে খেতে থাকে। ওয়াও, টেস্টি! বাহ মা, দেখো দেখো, বুনু সবজি খাচ্ছে। এটা দেখে সবাই খুশি হয়। তার মানে সোনা বুনুকে হাতি দেখিয়ে খাওয়াতে হবে। এই নাও সোনা বুনু, হাতির একটা পা, খাও তো দেখি। বাহ, এবার আমার পালা। এই নাও সোনা বুনু, হাতির কান, বাঁধাকপি। এইভাবে সে তার প্লেটের সব সবজি খেয়ে নেয়। ওয়াও, টেস্টি! সবাই হেসে ওঠে। এরকম মজার ছলে খাওয়ালে কোনো বাচ্চা কি না খেয়ে থাকে? সবার হাসি দেখে বাচ্চাটাও খিলখিল করে হেসে ওঠে।
এই সময় ডোডো বলে, মা, আমারও সবজি খেতে ইচ্ছে হচ্ছে না। সে কি রে, তোর আবার কোন পশু পছন্দ? জিরাফ। অমনি বাবা ডোডোর প্লেটটা টেনে সবজি দিয়ে জিরাফ বানিয়ে দেয়, আর তারপর হো হো করে হেসে ওঠে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।